আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আজকে আবার একটি পর্ব নিয়ে আলোচনা শুরু করব। এটা হচ্ছে কোরআনের ম্যাথমেটিক্যাল মিরাকেল, যেটা 19-এর সাথে সম্পর্কিত, 19 সংখ্যার সাথে সম্পর্কিত। তবে এই আলোচনাটা হবে মূলত সাপের ক্রোমোজোম সংখ্যা নিয়ে। এর পূর্বে আমরা বিভিন্ন প্রাণী ক্রোমোজোম সংখ্যা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করছি, যেটা আমাদের প্রথম পর্বে ছিল। তো আপনারা প্রথম পর্বটি দেখলে আরও ভালো ধারণা পাবেন যে বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। তো সেখানে আসলে আমরা সাপের আলোচনাটা করি নাই, তো আজকে সাপের আলোচনাটা করব। তো সাপের ক্রোমোজোম সংখ্যা আসলে মূলত 36টি, কিন্তু সাপের ক্রোমোজোম সংখ্যা 36টি দিয়ে যদি আমরা সেই আয়াতগুলোকে মিলাইতে যাই বা সেখান থেকে যদি আমরা ক্রোমোজোম সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা সেটা পাই না। তো সেক্ষেত্রে আসলে কেন পাচ্ছি না সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করে বুঝিয়ে দেবো। মূলত সাপের ক্রোমোজোম হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ম্যাক্রো ক্রোমোজোম, আরেকটা হচ্ছে মাইক্রো ক্রোমোজোম। সাপের মূলত 16টা হচ্ছে ম্যাক্রো ক্রোমোজোম এবং 20টা হচ্ছে মাইক্রো ক্রোমোজোম। যখন আমরা এই ক্রোমোজোম সংখ্যাগুলো সঠিকভাবে লিখব, তখন ইনশাআল্লাহ আমরা সাপের ক্রোমোজোম সংখ্যাগুলো পেয়ে যাব। তো আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা লেখার বিশেষ কিছু পদ্ধতি আছে। 3টা পদ্ধতিতে যে কোনো ক্রোমোজোম সংখ্যা লেখা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন 36, যেটা সাপের ক্রোমোজোম, এটাকে আরেকভাবে লেখা হয় 18 পেয়ার অথবা 2 স্পেস 18, এইভাবে লেখা হয়। যারা বায়োলজির স্টুডেন্ট তারা খুব ভালোভাবে জানেন যে আসলে ক্রোমোজোম সংখ্যা লেখার এই 3টি পদ্ধতি আসলে প্রচলিত। তো এখন আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্স থেকে আসলে সাপের ক্রোমোজোম সংখ্যা যে 36, যার ম্যাক্রো ক্রোমোজোম 20টি এবং মাইক্রো ক্রোমোজোম 16টি, সেটা আমরা দেখতে পাবো। তো উপরে দেখেন হিডেন কোড, সূরা নম্বর অ্যান্ড আয়াত, আয়াত সিরিয়াল, ভাগ 19, সূরার নাম। তো এটা সূরা তহাত থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো সূরা তহাতে এখানে সাপের কথা বলা আছে। তো আমরা যদি সাপের ক্রোমোজোম সংখ্যা 16টা মাইক্রো ক্রোমোজোম এবং 20টি মাইক্রো ক্রোমোজোম বসাই, এরপরে সূরা নম্বর হচ্ছে 20, তারপরে 21, এরপরে 1 থেকে সিরিয়াল শুরু করে 21 পর্যন্ত যদি পুরাটা লিখি এবং টোটাল জিনিসটাকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি, তাহলে দেখবেন এটা ভাগ শেষ হয়ে যাবে 0। বুঝতে পারলেন যে আসলে হঠাৎ করে ভাগশেষ 19 দ্বারা ভাগ করলে এত বড় ডিজিট ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং আমাদের প্রত্যেকটা আলোচনা, পূর্বের আলোচনাতে আমরা সবগুলো আলোচনা দেখেছি যে 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয়ে যায় 0। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয়টা দেখব সূরা আল কাসাস থেকে। সূরা আল কাসাসের 32 নম্বর আয়াতে সেখানেও সাপের কথা বলা আছে। তো আমরা যদি সাপের মাইক্রো ক্রোমোজোম 20টি এবং ম্যাক্রো ক্রোমোজোম 16টি এটা লিখি, এরপরে যদি আমরা ক্যালকুলেটরে বা কম্পিউটার সফটওয়্যারে যদি এভাবে লিখি 20, 16, 28, 32, এরপরে 1, 2, 3, 4 করে এইভাবে আয়াতের যে সিরিয়ালটা আছে 32 পর্যন্ত, ওই 32 পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। এবং টোটাল জিনিসটাকে যদি আমরা 19 দিয়ে ভাগ করে, দেখবেন সেটাও ভাগ শেষ হয়ে যাবে 0। এখানে একটি বিষয় মনে রাখবেন যে আমরা যে আয়াতের সিরিয়ালটা লিখতেছি এটা বিসমিল্লাহির রহমানির রহিম সহ। প্রত্যেকটা আয়াতে হিসাব হবে বিসমিল্লাহির রহমানির রহিম সহ। যখন আপনি কোরআন খুলবেন তখন প্রতি ক্ষেত্রে একটা আয়াত কম পাবেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যখন যোগ করে নেবেন তখন আয়াতটা দেখবেন যে ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে দেখেন সূরা আল আরাফ। সূরা আল আরাফের 108 নম্বর সূরাতে, সেখানে আপনারা যদি হিডেন কোড 10 লেখেন, যেটা আসলে মাইক্রো ক্রোমোজোম 20-এর অর্ধেক, এবং 8 লেখেন, যেটা হচ্ছে ম্যাক্রো ক্রোমোজোমের অর্ধেক, তার মানে 10, 8 লিখবেন, এরপর 7 লিখবেন, 108 লিখবেন, এরপর 1 থেকে শুরু করে 108 পর্যন্ত লিখে টোটাল জিনিসটাকে 19 দ্বারা ভাগ করবেন, এটারও ভাগশেষ হয়ে যাবে 0। কারণ হচ্ছে এই যে 10 এবং 8 লেখা হলো কি জন্য? কারণ আমরা দেখিয়েছি যে ক্রোমোজোম সংখ্যা লেখার পদ্ধতি হচ্ছে 3টি, জোড়া সংখ্যায়, পূর্ণ সংখ্যায়, আর একটা হচ্ছে 2n সিস্টেমে। এখন আমরা 2n সিস্টেমের হিসাবটা দেখব। সূরা আন নামল হতে দেখেন এখানে প্রথমে 2 স্পেস n দেওয়া আছে, তারপর হচ্ছে 8 লেখা আছে, 2 স্পেস দিয়ে 8, তার মানে 2 এর সাথে 8 গুণ করতে হবে, তার মানে 8 দুগুণে 16 হবে। আর 2 এর পরে স্পেস 10 আছে, 2 এর সাথে 10 গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 20। সূরা নামলের 11 নম্বর আয়াতে সাপের কথা আবার বলা হয়েছে, এবং সেখানে আমরা যখন হিডেন কোডটা এভাবে বসাবো, এভাবে পুরো জিনিসটা বসিয়ে 19 দিয়ে ভাগ করে এটাও ভাগশেষ হয়ে যাবে 0। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কোরআনে এভাবে হিডেনভাবে মানে যে সমস্ত প্রাণীর ক্রোমোজোমের কথা কোরআনে বলা আছে, সেই প্রাণীগুলো ক্রোমোজোমের তথ্য পাওয়া যায়। তো আমরা আছে স্পেশালি এই সাপের ক্রোমোজোমের তথ্যটা নিয়ে আলোচনা করলাম। আর প্রথম পর্বটি দেখবেন আপনারা, তাহলে ওখান থেকে অনেকগুলো প্রাণীর, ম্যাক্সিমাম প্রাণীর ক্রোমোজোম সংখ্যার তথ্য আপনার কোরআন থেকেই পেয়ে যাবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।